সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে, প্রভুকে বলো তোমার সব হবে। যে কোনো মানুষ প্রভুর কাছে, সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকে, সে অবশ্যই প্রাপ্ত হবে। আজ হোক, কাল হোক, পরশু হোক, প্রভু তার প্রতি দয়া করুণা আশীর্বাদ প্রদান করবে। তার জীবনের কি চাওয়া পাওয়া সব কিছু প্রভু মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা বাস্তবে রূপায়িত করতে সাহায্য করবে। তো সুতরাং প্রভুর উপরে ভরসা থাকো এবং বিশ্বাস রাখো। মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকো, তাহলেই তুমি একদিন না একদিন ঠিক পাবে। কারণ প্রভুর ইচ্ছা হলে সব কাজ হয়, আর প্রভুর যদি ইচ্ছা না হয় কোনো কাজ হয় না। তাই ভরসা বিশ্বাস তার উপরই রাখো যার কাছে পরিত্রাণ আছে। তাই প্রভু হলো মহান সর্বশক্তিমান ঈশ্বর, সৃষ্টিকর্তা ঈশ্বরের একটা অংশ। তাই আমাদের যিনি জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, আমাদের আহার এবং বাসস্থান যিনি জুটিয়েছেন, তার উপরই ভরসা রাখা ভালো। সুতরাং প্রভুকে বলো তোমার সব হবে। প্রভুকে কেউ যদি প্রার্থনার মাধ্যমে তার জীবনের মনের দুঃখ কষ্ট ব্যথা বেদনার কথা খুলে বলে এবং তার মনের মধ্যে কি চাহিদা, কি চায়, কি দরকার, কি প্রয়োজন, যদি প্রার্থনার মাধ্যমে প্রভুর কাছে সমস্ত কথা খুলে বলে, প্রভু অবশ্যই তার মনের আশা পরিপূর্ণ করবেই করবে। আজ হোক কাল হোক করতে তাকে হবেই। কারণ প্রভু চায় আমাদের সব সময় ভালো, আমাদের জীবনের উন্নতি, আমাদের মঙ্গল। তাই প্রভুকে কখনো হেলায় দোলায় ছেড়ে দিতে নেই। তাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে উদ্ধার পেতে গেলে আমাকে কি করতে হবে। তা বাইবেলে বলা আছে, তুমি তো তোমার পরিবার প্রভু যিশুকে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাবে। যে কোনো মানুষ প্রভু যিশুতে ভরসা রাখবে, বিশ্বাস করবে, সে অবশ্যই পরিত্রাণ পাবে। প্রেরিত 16 অধ্যায় 31 পদে স্পষ্ট লিখিত আছে। এ কথার অর্থ কি? যে প্রভু যিশুতে বিশ্বাস করো, হ্যাঁ, প্রথমত তাহার অর্থ, তার নামের অর্থ আমরা জানব। প্রভু তার রাজকীয় নাম, এর থেকে আমরা সর্বস্থির ওপর যে কর্তৃত্ব আছে তা প্রমাণিত হয়। স্বর্গ পৃথিবীর সমস্ত ক্ষমতায় তার কথায়। স্বর্গ এবং পৃথিবী যার কথায় চলে, সেই হলো স্বর্গের মালিক। প্রভু তার ব্যক্তিগত নাম, এর অর্থ পরিত্রাতা। যিশু হলো পরিত্রাতা, যিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেন এবং আমাদের জীবিত পরিত্রাতা রূপে মৃত্যুরূপে পুনরুত্থাপিত হন। সুতরাং প্রভুতে স্থির থাকো, প্রভুর উপর ভরসা রাখো এবং মন খুলে প্রার্থনা করো এবং প্রার্থনার মাধ্যমে চাইতে থাকো তোমার জীবনের কি চাহিদা, কোনটা দরকার, কি প্রয়োজন। দেখবে আজ হোক কাল হোক পরশু ঠিক তুমি হাতে হাতে ফল পাবেই পাবে। মানে গাছ দেখে যেরকম ফল চেনা যায়, ঠিক তেমনি প্রভুকে দেখেও আমরা কিন্তু ফলটা কিন্তু পাবো। এইরকম মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রভুর কাছে মানত করতে হবে, প্রার্থনার মাধ্যমে চাইতে হবে, তাহলে ঠিক আমার উদ্দেশ্য সফলতা হবেই হবে। মন খুলে প্রার্থনা করো, মন প্রাণ অন্তর হৃদয় একাগ্র চিত্তে কেউ যদি প্রভুর কাছে ভরসা রেখে প্রার্থনা করে, তার জীবন ধন্য হয়ে যাবে। সে জীবনে কখনো কোনোদিন নিষ্ফল হবে না। কারণ প্রভু এই পৃথিবীতে নেমে এসেছিল মানুষের পরিত্রাণের জন্য এবং পাপ অপরাধ থেকে মুক্তি করার জন্য আর অরোগ্য দূর করার জন্য। কার কি রোগ ব্যাধি, কেউ যদি বিশ্বাস করে প্রভুর উপর ভরসা করে সেই রোগের জন্য যদি প্রার্থনা করে, সে অবশ্যই রোগ ব্যাধি থেকে সুস্থতা হবেই হবে, যে কোনো রোগ। কারণ প্রভু পারে না এমন কোনো কর্ম নেই। প্রভু হলো ঈশ্বরের ঐশ্বরিক ক্ষমতা, পবিত্র আত্মায় ভরপুর। তাই প্রভুর উপরে স্থির থাকা ভালো। হালেলুয়া। তাই যে কোনো মানুষ প্রভুর কাছে তার জীবনের মনের কথা খুলে বলবে, চাইতে থাকবে এবং তার দুঃখ কষ্ট ব্যথা রোগ ব্যাধি অভাব সব আস্তে আস্তে প্রভু দূর করে দেবে। হালেলুয়া। তাই যে কোনো মানুষ প্রভুকে
ভরসা করে বিশ্বাস করে শুধু একাগ্র চিত্তে এক জায়গায় ঠিক থাকো, কখনো মনটাকে বিচলিত করো না, কারণ এগুলো সবই কিন্তু অশুভ শক্তি শয়তান মানুষের মনটাকে বিচলিত করে দেয়। যে প্রভুর কাছে প্রার্থনা করছি, পাবো কি পাবো না, হবে কি হবে না, এই যে মনটাকে দোমনা করে দেয়, এগুলো অশুভ শক্তি শয়তানের কাজ। কারণ সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে আমাদের পৌঁছাতে দেয় না, আমাদের প্রার্থনা করার সুযোগ থেকে আমাদের বঞ্চিত করে দেয়। তাই যে কোনো মানুষ প্রভুতে স্থির থাকবে, তার জীবনে সব হবে। হালেলুয়া। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন।